عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: والفجر وليال عشر والشفع والوتر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জিলকাদ মাসের সর্বশেষ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহা, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা ধারাবাহিকভাবে পরপর 3টি জুমায় হজের ফজিলত, গুরুত্ব এবং কর্তব্য, সর্বশেষে কত জুমাতে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার ফজিলত নিয়ে আলোচনা শুনেছিলাম। আজকে জিলকাদ মাসের যেহেতু শেষ জুমা, আজকের জুমা, আগামী জুমা পড়ব আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখলে জিলহজ মাসের প্রথম জুমায়, হজের মাসে। এই জন্য জিলহজের প্রথম দশকের ফজিলত, গুরুত্ব এবং কর্তব্য নিয়ে আজকের খুতবা। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। কোরআন এবং হাদিসের সমস্ত বর্ণনাগুলো একত্রিত করার পরে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা হলো বছরের দিনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিনের দিনগুলো, আর রাতের দিক থেকে জিলহজ মাসের দিনগুলো শ্রেষ্ঠ, আর রাতের দিক থেকে রমজান মাসের শেষ দশকের আপনার রাতগুলো সর্বশ্রেষ্ঠ। জিলহজের প্রথম দশকের দিনগুলো শ্রেষ্ঠ কেন? এই 10টি দিনের মধ্যে একটা দিন আছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর রমজান মাসের শেষ দশকের রাতগুলো বছরের শ্রেষ্ঠ রাত। কি জন্য? এই 10টি রাতের একটি রাত আছে লাইলাতুল কদর।
হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক একটা ওয়াদা করেছিলেন। বনি ইসরাইল সহ তিনি যখন লোহিত সাগর পাড়ি দিয়ে আসলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে ওয়াদা করলেন। আল্লাহ বলছেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা, মূসার সাথে আমি ওয়াদা করলাম 30 রাতের, যে 30 দিন এসে তুমি তুর পাহাড়ে এসে রোজা পালন করো, তাহলে তোমাকে আমি একটি কিতাব দান করব। মহাগ্রন্থ তাওরাত আল্লাহ পাক দিবেন ওয়াদা করলেন। কয়দিন রোজা শেষে? 30 দিনে। তো তারপরে তোমার সাথে আমার সরাসরি কথা হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলবেন। এই জন্য আশপাশের আপনার গাছের ডাল দিয়ে অত্যন্ত ভালো করে কঠিনভাবে মেসওয়াক করে তারপরে আপনার কথা বলার জন্য অপেক্ষা করলেন। আল্লাহ বললেন, মূসা তুমি তো ইফতার করে ফেলছো, জানো না রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধনীয়। ঠিক আছে, তুমি 40 দিন পূর্ণ করো, আরও 10 দিন তুমি রোজা পালন করো। তো তিনি কি করেছেন? আরও 10 দিন রোজা পূর্ণ করেছেন। পরে ফলে রোজা হয়ে গেছে 40 দিন, এক চেল্লা পূর্ণ হয়েছে। তারপরে সরাসরি কথা হয়েছে, তাওরাত কিতাব আল্লাহ পাক তাকে দান করেছেন। এখন প্রশ্ন হলো, সেই 30 দিন কোন 30 দিন, আর এই অতিরিক্ত 10 দিন কোন 10 দিন? তাফসীর কারকরা বলছেন যে সেই 30 দিন হলো 1 মাস যাবত রোজা রাখছেন এই জিলকদ মাসে, যেই মাসে এখন আমরা আছি। আর বাকি 10 দিন পূর্ণ করেছেন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10 দিন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক সূরায় এই 10 রাতের 10 দিনের আল্লাহ পাক কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাতের বা 10 দিবসের কসম। সেই 10 দিবস হলো জিলহজ মাসের প্রথম 10-এর কসম। আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার প্রিয় ভাইরা, এই 10 দিনের ফজিলত এত কেন বেশি? আল্লাহ পাক যাকে ফজিলতপূর্ণ করেন সেই ফজিলত পায়, নচেত দিন তো সমান, মানুষের সবার মর্যাদাকে সমান। আল্লাহ পাকের নবীদের মর্যাদা সবচেয়ে বেশি, 1,24,000 পয়গম্বর। সাধারণ মানুষ 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলে একজন অল্প বয়স্ক নবীর সমান হতে পারবে না, কারণ এটা আল্লাহ কর্তৃক সিলেকশন করা, নির্বাচন করা। ঠিক তেমনিভাবে গোটা বছরের প্রত্যেকটি দিন সবই আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু কিছু দিন কিছু রাতের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকই দিয়েছেন। তার মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের শ্রেষ্ঠত্ব একেবারে আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে কোনো আমলই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে কোনো আমলই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নয়। সাহাবা ইকরাম বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে আল্লাহর রাহে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে দুনিয়ার সমুন্নত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, জিহাদ করা, এটাকে শ্রেষ্ঠতর নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাহে জিহাদ করাও জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ নয়। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি, ইল্লা রাজুলুন, রাসূল নিজেই বলেছেন হাদিসের শেষে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, এক ব্যক্তি ময়দানে জিহাদে বেরিয়েছিল নিজের জীবন নিয়ে, নিজের সম্পদ নিয়ে, কিন্তু সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এরপরে জীবন নিয়েও ফিরতে পারে নাই এবং আর কোনো কিছু সম্পদ নিয়েও ফিরতে পারে নাই। অর্থাৎ ময়দানে জিহাদে কি হয়ে গেছে?
শহীদ হয়ে গিয়েছে, সম্পদ লুণ্ঠিত হয়েছে, অবশ্যই এই ব্যক্তির আমল জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন ফিহা মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিনের রোজা 1 বছর নফল রোজার সমতুল্য। কথা কি শুনতেছেন? জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিনের রোজার ফজিলত কত? 1 বছর রোজা রাখলে যে সওয়াব নফল রোজা, জিলহজ মাসের প্রথম দশকের এক দিন রোজা রাখলে সেই সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের বছর তো একটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলো জেগে কেউ যদি ইবাদত বন্দেগী করে, তাহলে লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করলে যে লাইলাতুল কদরের সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক জিলহজের প্রথম দশকের রাত জেগে ইবাদত করলে প্রত্যেকের আমল নামায় এক রাতের বিনিময়ে সেই সওয়াব দান করবেন। তাহলে দিনও ফজিলতপূর্ণ, রাতও ফজিলতপূর্ণ। দিনের বেলা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব, আর রাতের বেলা ইবাদত করলে একটা লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ পাক দান করবেন। হযরত আনাস ইবনে মালিক বলেন যে কানা ইউকালু, এই কথাটি বলা হতো রাসূলের যুগে, যে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য। জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন কয়টা দিনের সমতুল্য? 1000 দিবসের সমতুল্য। ওয়া ইয়াউমা আরাফাতা আশারাতু আলাফি ইয়াউমিন, আর আরাফার দিন, যেই দিন হাজী সাহেবানরা আরাফার ময়দানে যান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন পালন করতে, সেখানে অবস্থান করতে, ওই একটা দিন 10,000 দিনের সমতুল্য। জিলহজের প্রথম দশকের প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য, আর আরাফার দিনটি কত দিনের সমতুল্য? 10,000 দিনের সমতুল্য। অর্থাৎ এই দিন আমল করলে কেমন যেন আরাফার দিন আমল করলো, 10,000 দিন আমল করলো। আমার প্রিয় ভাইরা, রাসূল বলেন আর এক হাদিসে, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরুল্লাহ, অতএব তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি কালেমা শরীফের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই শব্দ জিকির করা। ওয়াত তাকবীর, এই দশকে বেশি করে তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও, বেশি বেশি পরিমাণে কি পড়তে হবে? আল্লাহু আকবার বলতে হবে। ওয়া যিকরিল্লাহ, বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যত প্রকারের জিকির আছে সেই জিকির বেশি করে করা। আমার প্রিয় ভাইরা, আসুন এরপরে আরাফার দিন ফজিলত। আমরা তো প্রথম দশকের ফজিলত শুনলাম, এই প্রথম 10 দিনের মধ্যে নবম দিন যেটা আরাফার দিন, যেটা হাজী সাহেবানরা যেই দিন কী করেন? উকুফে আরাফা করেন। শব্দটা কি বলেন তো? উকুফে আরাফা। উকুফ মানে অবস্থান, আরাফায় অবস্থান করা। কেউ যদি সব কিছু হজের পালন করলো কিন্তু আরাফায় যায় নাই, তার হজ হবে না। কারণ রাসূল বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফা মানেই হলো হজ। আরাফা নাই তো হজ নাই, আরাফা নাই তো হজ নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাই হজ পালন করেছেন। 10ম হিজরি সনের জিলহজ মাসে যে হজ পালন করেছেন, এটা একটাই হজ, এটাকে বিদায় হজ বলা হয়। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হজ্জাতুল ওয়াদা। বারবার আল্লাহর নবী সাহাবা একরামকে এই হজের মৌসুমে বলছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার উম্মত, হজ কিভাবে পালন করতে হয় সেই বিধান তোমরা আমার কাছ থেকে শিখে নাও। বারবার বলছিলেন।
এবং এই হজে আল্লাহর নবী আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন, মিনায় ভাষণ দিয়েছেন, বারবার বলছিলেন যে লাআল্লি লা আলকাকুম বাদা, আমি হয়তো এই বছরে এখানে দাঁড়িয়ে আর তোমাদের সাথে কথা বলার সুযোগ পাবো না। কারণ রাসূল বুঝতে পেরেছিলেন মহান রব তাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, মিশন সাকসেসফুল হয়ে গিয়েছে, এখন আর বেশি দিন তিনি থাকবেন না। সে আরাফার ময়দানেই এই ইসলামকে যে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করলেন, পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে ঘোষণা করলেন, সেই ঘোষণাটি বিদায় হজের রাসূলের এই আরাফার ময়দানের ভাষণের সময় নাজিল হয়েছিল, আরাফার ময়দানে নাজিল হয়েছিল। আল্লাহ পাক সে আয়াতে বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতের পরিপূর্ণতা সাধন করলাম তোমাদের জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি আমার মনোনীত দিন হিসাবে, আমার কাছে একমাত্র জীবন আদর্শ হিসাবে আমি ইসলামকে ঘোষণা দিলাম। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করলেন। তখন ইহুদি জাতিদের মধ্যে এক লোক এসে হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এরকম একটা আয়াত যদি, এরকম একটা কথা যদি আল্লাহ পাক, আমরা ইহুদি জাতি, আমাদের উপরে আল্লাহ পাক নাজিল করতেন আমাদের নবীর মাধ্যমে, ওই দিনটিকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে নিতাম। তো হযরত ওমর ইবনুল খাত্তাব তার জবাবে বললেন, আরে ভাই, তুমি তো ঈদের দিন বানাইতা, কোথায় নাজিল হয়েছে, কি অবস্থায় নাজিল হয়েছে? আমি তো রাসূলের পাশে ছিলাম, আমাদের 2 ঈদের দিনে নাজিল হয়েছে। এইটা কয় ঈদের দিন? 2 ঈদের দিন। দিনটি রমজান, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন, শুক্রবার দিন। 9 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করলেন, সেই হজে আরাফার দিন ছিল জুমার দিনে। এ হলো এক ঈদ। আর আরাফার দিন হলো আনন্দের দিক থেকে, গুনাহ মাপের দিক থেকে মুসলমানদের জন্য স্বতন্ত্র আরেকটি আনন্দের দিন। 2 ঈদের দিনে, হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ওয়া কিলাহুমা বিহামদিল্লাহি লানা ঈদ, উভয়টাই আমাদের জন্য ঈদ। কাজেই আরাফার দিনের প্রথম ফজিলত হলো এই দিনে, এই দিবসে আমাদের দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহ পাক নিয়ামতকে পূর্ণ করেছেন। সেই ঐতিহাসিক দিন হলো আরাফার দিন। 2 নম্বরে হলো ইন্নাহু শাহিদ আল্লাযী আকসামা ফি কিতাবিহি, আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই শাহিদ ওয়া মাশহুদ, এই শাহিদ মানে হলো ইয়াউমে আরাফা। আমার প্রিয় ভাইরা, 3 নম্বরে হলো সর্বশ্রেষ্ঠ বছরের দিন হলো আরাফার দিন। সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? আল্লাহর নবী নিজেই বলেছেন, আফদালুল আইয়ামি ইয়াউমি আরাফা, আফদালুল আইয়ামি ইয়াউমি আরাফা। আরাফার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনের রোজা 10,000 দিনের রোজার সমতুল্য। হযরত আনাস ইবনে মালিক বলেন, এইভাবে আতা খুরাসানি থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা ইয়াওম আরাফা কানা লাহু কাআজরি আলফি আমিন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো তার জন্য 2000 বছরের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। 2000 বছরের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আরাফার দিনের আরেকটি ফজিলত হলো, আরাফার দিন গুনাহ মাপের দিন। আরাফার দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার দিন। জাহান্নামের আগুন থেকে নিজের সত্তাকে, নিজের সবাইকে আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে পরিত্রাণ লাভের দিন হলো আরাফার দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সম্পর্কে নিজেই বলেছেন,
মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরাফার দিনের চেয়ে শ্রেষ্ঠতম কোনো দিন আর নাই। ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়ুবাহি বিআহলিল আরদি আহলাস সামাই, এই পৃথিবীর মানুষদেরকে নিয়ে আল্লাহ পাক আসমানে যারা আছে তাদের সাথে গৌরব বোধ করেন। আসমানে ফেরেশতারা আছে, আর ভূপৃষ্ঠের মানুষের মধ্যে সমস্ত মানুষের পাশাপাশি আসল যে বিষয়টি আরাফার ময়দানে যারা কান্নাকাটিরত অবস্থান আছেন তাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গৌরব বোধ করেন। আর আল্লাহ পাক বলতে থাকেন, উনজুরু ইলা ইবাদি, হে আমার ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, আমার এই বান্দা বান্দীদের দিকে তাকিয়ে দেখো, আরাফার ময়দানের দিকে একটু তাকাও। জাউনি শুআসান গুবারান দাহিন, তারা প্রথম অত্যন্ত ত্যাগ করে ধুলিমলিন চেহারা নিয়ে, ধুলি ধূসারিত চেহারা নিয়ে আমার দরবারে আজকে হাজির হয়েছে। জাউনি মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে তারা এসে এখানে উপস্থিত হয়েছে। ইয়ারজুনা রহমাতি, তারা একমাত্র আমার রহমতকে কামনা করে। ওয়ালাম ইয়ারাউ আযাবি, তারা আমার শাস্তিকে দেখে নাই। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম ইয়ারা ইয়াওমুন আকসার আতীকিম মিনান নারি ইয়াওমা আরাফা, অতএব আরাফার দিনের চেয়ে জাহান্নামের আগুন থেকে এত অধিক পরিমাণে পরিত্রাণের আর কোনো দিন দেখা যায় না। অর্থাৎ এই আরাফার দিনেই আল্লাহ পাক সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে থাকেন। আর এক বাইহাকি শরীফের এক রিওয়ায়াতে আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী গফারতু লাকুম, হে আমার ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি এই আরাফার ময়দানে আমার যত বান্দা বান্দীরা হাজির হয়েছে আমি সবার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। ফাতাকুলু লাহ মালায়েকা, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ইন্না ফীহিম ফুরাকান মুরহাকান ওয়া ফুলানান, আল্লাহ এই আরাফার ময়দানে তো অমক বড় গুনাহগার আছে, অমক কঠিন অপরাধী আছে, তাদের ব্যাপারে তোমার ঘোষণা কি? তখন আল্লাহ পাক বলেন, কদ গফারতু লাহুম, যে আমি ওদেরকেও মাফ করে দিলাম। আরাফার ময়দান থেকে সবাই নিষ্পাপ হয়ে ফেরে। এই জন্য শয়তান বছরে সবচেয়ে বেশি নিজেকে বিধ্বস্ত দেখে, সবচেয়ে চিন্তাক্লিষ্ট দেখে, সবচেয়ে বিপর্যস্ত দেখে কোন দিন? আরাফার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রুইয়াশ শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগর ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আগয়াজ মিনহু মিন ইয়াউমি আরাফা, শয়তান নিজেকে ওই দিন সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ক্রুদ্ধ দেখে। শয়তানকে এতটা ক্রোধান্বিত হতে, এতটা দুঃখিত আর বিপর্যস্ত হতে কখনোই দেখা যায় না। আরাফার দিনে যেই পরিমাণ শয়তান নিজেকে বিধ্বস্ত দেখে, কারণ সে তাকিয়ে দেখে যে আল্লাহ পাকের রহমত আজকে আরাফার দিনে আরাফার মানুষের পাশাপাশি গোটা বিশ্বের উপরে বৃষ্টির মতো আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। সবাই গুনাহ থেকে নিজেকে মুক্ত করছে, সবাই জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করছে। এই জন্য শয়তান চিন্তা করে, আমি 60-70 আর 80 বছর বসে মানুষকে এতটা গুনাহগার বানাইলাম জাহান্নামে নেওয়ার লেগা, এরা তো সব একদিনের কান্নাকাটিতে মাপ পেয়ে গেল। এই জন্য শয়তান নিজেকে বড় বিধ্বস্ত দেখে। শয়তানকে কখনো এরকম দেখা যায় না আল্লাহ পাক যে বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিচ্ছেন, এর দিকে শয়তান বিধ্বস্ত হয়। তবে একটা দিন অবশ্য শয়তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের চেয়েও বেশি বিধ্বস্ত দেখা গিয়েছিল। সেই দিনটি ছিল ইয়ামে বদর, বদরের যুদ্ধের দিন। কোন দিনে? বদরের যুদ্ধের দিন, যেই দিন নিরস্ত্র 313 জনকে আল্লাহর নবী এবং তার সাথীদেরকে আল্লাহ পাক সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় করেছিলেন। সেই দিনটি অবশ্য শয়তানকে আরও বেশি বিধ্বস্ত দেখা গিয়েছিল, কারণ শয়তান দেখেছিল খোদ জিবরিল ফেরেশতা
ময়দানে জেহাদে মুসলমানদের পক্ষে হাজির হয়ে গেছে। অন্যান্য ফেরেশতাদেরকে টেনে আনতেছে ময়দানে। এই অবস্থা দেখতে দেখতে শয়তানের মূল যারা চেলাবেলা সবগুলো একটার পর একটা ধরাশায়ী হচ্ছিল। আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুঈত, এইভাবে করে সব প্রথম সারির 14 জন কাফের ছিল। আফলাদু কাবিদি মক্কার কলেজার টুকরা, শয়তানের 1 নম্বর দোসর যারা ছিল সবগুলো সেদিন শেষ। এটা দেখে শয়তান সেই দিন সবচেয়ে বিধ্বস্ত দেখা গিয়েছিল। এছাড়া আর কোনোদিন শয়তানকে আরাফার দিনের মতো বিধ্বস্ত দেখা যায় না। আর এক হাদিসের সাথ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের বিকালে প্রথম আকাশে নাজিল হয়ে ফেরেশতাদেরকে গৌরব করে বলতে থাকেন যে আমার এই বান্দাবান্দিরা পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে ধুলিমলিন চেহারা নিয়ে হাজির হয়েছে একমাত্র আমার রহমত এবং আমার ক্ষমা কামনা করে। হে আমার ফেরেশতারা শোনো, যদি তাদের গুনাহ আজকে কাআদাদের রামাল, এই পৃথিবীর যত বালু আছে বালু পরিমাণ তাদের গুনাহ হয়, তাও আমি আজকে মাফ করে দিব। আফিদু ইবাদি মাগফুরান লাকুম, হে আমার বান্দাবান্দিরা, আল্লাহ পাক এরপরে বলেন হে আমার বান্দাবান্দিরা তোমরা এই ময়দান থেকে চলে যাও। এরপরে যাবে তো কোথায়? মুজদালিফায়। তোমরা এই ময়দান থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে যাও, তোমাদেরকেও মাফ করে দেওয়া হলো। ওয়া বিমান শাফাআতুম ফীহি, যাদের গুনাহ ক্ষমার জন্য তোমরা দোয়া করলে, সুপারিশ করলে, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার প্রিয় ভাইরা, হযরত আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু আনহু থেকে প্রখ্যাত এক বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী তিনি তার উম্মতের জন্য দোয়া করেছিলেন আরাফার দিনের বিকালে। ফাউজিবা আন্নী ক্বাদ গফারতু লাহুম মা খালাল মাযালিম, আল্লাহ পাক রাসূলকে আরাফার ময়দানে জানিয়ে দিলেন, হে আমার নবী, আমি আপনার উম্মতের আজকে আরাফার ময়দানে যারা হাজির হয়েছে সকলকে ক্ষমা করে দিলাম। তবে কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকে, কারো মারপিট করে থাকে, কোনো প্রকারের জুলুম করে থাকে, সেটা কিন্তু আমি আল্লাহ মাফ করব না যতক্ষণ ওই বান্দা ক্ষমা না করে। ফাইন্নী আখাযু লিল মাজলুমি মিনহু, কারণ আমি মাজলুমের হয়ে, অত্যাচারিত আর নিপীড়িত ব্যক্তির হয়ে ওই জালিমের কাছ থেকে অবশ্যই আমি তার পাওনা আমি আদায় করব, তাকে আমি শাস্তি দিব। জালিমের উপরে তো আল্লাহ পাক প্রচণ্ড রাগান্বিত থাকে। তখন আপনার আমার নবী রহমতের নবী দোয়া করলেন, আয় রব, ইন শি'তা আ'তাইতাল মাজলুম আল জান্নাহ, তুমি চাইলে মাজলুম ব্যক্তিকে, নিপীড়িত ব্যক্তিকে তুমি বেহেশত দিতে পারো আর জালিমকে মাফ করতে পারো আল্লাহ। কিন্তু আরাফার দিনের বিকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে এই দোয়ার কোনো জবাব আসেনি। তো আল্লাহর নবী আরাফার দিন শেষ করে খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত্রি যাপন করার জন্য গিয়েছেন। ওই শেষ রজনীতে মুজদালিফায় এই দোয়াও কবুল হয়ে গেছে। তো আল্লাহর নবী সেই তার উম্মতের জন্য এরকম দোয়াও কবুল হতে দেখে তিনি হাসলেন। আর এক বর্ণনা আছে মুচকে হাসলেন। ঠিক এই টাইমে আবু বকর এবং ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে এসে দেখছেন রাসূল হাসছেন, রাসূলের কাছে এসে দেখছেন যে রাসূল হাসছেন। তখন আবু বকর এবং ওমর বলছেন, বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহর নবী, আমাদের মাতা পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি তো সাধারণত এরকম সময় হাসেন না। আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ পাক সর্বদাই আপনাকে হাসি মুখ রাখুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আদুওয়াল্লাহি ইবলিস লাম্মা আলিমা, আল্লাহর দুশমন শয়তান যখন জানতে পারলো আন্নাল্লাহ তাআলা ক্বাদ ইস্তাজাবা দুআই, গতকাল আরাফার ময়দানের বিকালে আমি যে দোয়া করেছিলাম আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন, এইটা যখন শয়তান জানতে পারলো, আখাদাত তুরাব, সে মাটি নিল হাতে, ফাজআলা ইয়াহসুহু আলা রাসিহি, সেই মাটি তার মাথায় বারবার দিচ্ছিল, ওয়ায়াদউ বিল ওয়াইলি ওয়াস সুবুর, নিজের জন্য ধ্বংস কামনা করে মাটি দিচ্ছিল। শয়তানের এই জাজাফাজা চিৎকার দেখে
ফাআযহাকানি মা রাআইতু মিন জাযাইহি, শয়তানের এই কান্নাকাটি চেল্লাপাল্লা বিলাপ দেখে আমি তখন হেসেছি। তার মানে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কি করবেন? জালেমকেও ক্ষমা করে দিতে পারেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তাই বলে কিন্তু জুলুম শুরু করা যাবে না। আসল হক হলো কার এখানে? বান্দার হক। আল্লাহ পাক যদি কোনো জালেমকেও ক্ষমা করতে চান, এই পরিমাণ জিনিস আল্লাহ পাক মজলুমকে দিয়ে দিতে পারেন, যা পেয়ে তার ভাই তার উপরে যে জুলুম করছিল সব ভুলে যায়, হারে মাফ করে দিবে। এরকম হবে। দুনিয়াতে এক লোক ময়দানে জিহাদে গিয়েছিল, এক কাফেরের তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গিয়েছে। তো পরবর্তীতে সেই কাফের যে মুসলমানকে হত্যা করেছিল যুদ্ধের ময়দানে, সে মুসলমান হয়ে ইসলাম নিয়েই ভালো অবস্থায় মৃত্যুবরণ করল। এখন যখন কিয়ামতের ময়দানে উঠবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহীদ ব্যক্তিকে তার কল্পনার চেয়ে হাজারো কোটি গুণ বেশি উন্নত মানের যখন জান্নাত দান করবেন, তখন তাকে যে দুনিয়ায় কষ্ট দিয়ে হত্যা করা হয়েছিল সেটা খেয়াল থাকবে না। তখন যাকে হত্যা করেছিল দুজন হাত ধরাধরি করে বেহেশতে ঢুকে যাবে তারা। এটা আল্লাহ পাক পারেন। কিন্তু আল্লাহ পাকের সাধারণ যে রীতি আছে যে আল্লাহ পাক বান্দার হক নিজে ক্ষমা করেন না, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে। আসুন এখন সংক্ষেপে আলোচনা হবে যে এই আরাফার দিবসে আমাদের করণীয় কী কী আছে। বিস্তারিত করণীয় আলোচনা করার আগে আমরা বলবো, প্রথমে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো। সারা বছরই গুনাহ থেকে বাঁচাইতে হবে, কিন্তু আরাফার দিনের ক্ষমা পাওয়ার জন্য কিন্তু অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই ফদল ইবনে আব্বাস অত্যন্ত সুপুরুষ ছিলেন, যুবক ছিলেন। তিনি আল্লাহর নবীর উটের পিঠে বসা ছিলেন। আরাফার ময়দানে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে আল্লাহর নবীর কাছে মহিলারা যখন আসছিলেন, হযরতে ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাচ্ছিলেন। তখন আল্লাহর নবী তার ঘাড় ধরে যেদিক থেকে মহিলারা মশলা জিজ্ঞাসা করতে আসছে ওদিক থেকে চেহারা সরিয়ে দিচ্ছিলেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাইয়ের ঘাড় ধরে আপনি সরিয়ে দিলেন, নিজের ছেলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে বসা, এই জন্য বললেন। তখন রাসূল বললেন, ইন্না হাযা ইয়াউমুন, আজকের দিনটি এমন দিন, এই দিনের ফজিলত সে ব্যক্তি পাবে মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গাফারা লাহু, যে ব্যক্তি নিজের কানকে নিয়ন্ত্রণ করতে পারবে, চোখকে নিয়ন্ত্রণ করতে পারবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আজকের দিনের পূর্ণ ফজিলত এবং ক্ষমা লাভটা তার জন্যই হবে। এই জন্যই সে যখন বারবার নারীদের দিকে তাকাচ্ছিল, আমি তার চেহারাকে সরিয়ে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, আসুন এই দিনে আমাদের করণীয় কে কি এখন আমরা সে আলোচনা করব। এক নম্বর হলো, এই শুধু আপনার আরাফার দিনই নয়, আরাফার দিন সহ গোটা এই কয়দিনের আমলের মধ্যে এক নম্বর হলো আল ইকসারু মিনাল আমালিস সালিহা, বেশি বেশি নেক আমল করতে হবে। কারণ এক এক দিনের নেক আমলের ফজিলত কত বলা হয়েছিল মনে আছে? কত দিনের ফজিলত? হ্যাঁ, 1000 দিনের ফজিলত এক এক দিনের আমলের। হ্যাঁ, আরেক বর্ণনা আছে যে আপনার 1 বছরের আমলের ফজিলত এক এক দিনের ফজিলত। তাহলে আমাদের যেহেতু সময়টি সেই অত্যন্ত দামি সময়, এক নম্বরে নেক আমল বেশি করে করব। নেক আমল কি? কোরআন কারীমের তেলাওয়াত, বেশি বেশি দান সদকা, গরিব দুঃখীর খোঁজ খবর নেওয়া, এবং এই ঈদুল আজহায় তাদের জন্য কোনো পোশাকের প্রয়োজন হলে পোশাকের ব্যবস্থা করা, সৎ কাজের হুকুম করা, অসৎ কাজের নিষেধ করা, এই নেক আমলগুলো বেশি করে করব এই দশকে। 2 নম্বর হলো আসসালাতু, বেশি বেশি পরিমাণে নামাজ পড়ব আমরা। নফল নামাজ যত বাড়িয়ে দেওয়া যায়। যারা হজের সফরে এখনও যাননি, ফ্লাইট হবে হজে যাবেন, তাদের জন্য তো কথাই নাই।
আপনি জিলহজ মাসে হজ করতে যাচ্ছেন, আপনি মিনায় 8 তারিখে রওনা হওয়ার আগ পর্যন্ত আপনি হোটেলে থাকবেন, হারাম শরীফে আসবেন, সারাদিন ইবাদত বন্দেগিতে থাকবেন, কাজটা কি আপনার? হজে গিয়ে হাজী সাহেবানরা অনেকেই আগে অনেক বেশি ওমরা করে একেবারে ক্লান্ত হয়ে যান। এরপরে যেই ফরজ হজের জন্য আসছেন, যে হজের জন্য যে শক্তি দরকার সেই শক্তি তারা শেষ করে ফেলেন, এদিক সেদিক ভ্রমণ করতে যান আর বেশি বেশি এনার্জিকে লস করেন। এনার্জিকে ধরে রাখতে হবে হজের গুরুত্বপূর্ণ 5 দিনের আমলের জন্য। কারণ আপনাকে 7ই জিলহজ রাতে অথবা 8ই জিলহজ ফজরে, যেহেতু 20 লক্ষাধিক মানুষ একসাথে হজ করে, তো এতগুলো মানুষের আরাফার মিনার তাবুতে গাড়িতে পৌঁছে দেওয়াটা একটা চারটিখানি ব্যাপার না। এই জন্য হোটেল থেকে আগের রাত্র থেকে নেওয়া যায় মানুষদেরকে। তো আপনাকে 8 তারিখের মানে 5 ওয়াক্ত নামাজ মিনায় গিয়ে প্রথমে পড়তে হয়। 8 তারিখে গিয়ে জোহর, আসর, মাগরিব, ইশা, 9ই জিলহজ আরাফার দিনের ফজর পর্যন্ত, এরপরে নিয়ে যাওয়া হয় আরাফার ময়দানে। তা আমার ভাইরা, আপনার জন্য ব্যস্ততম 5টা দিন আসতেছে। আপনি সমস্ত এনার্জি লস করে যেই কাজের জন্য আসছেন সেখানে দুর্বল হয়ে যাবেন, তা চলবে না। আপনাকে একেবারে এনার্জি করবেন তো ইবাদত বন্দেগীর মধ্যে, দৌড়ঝাঁপ করে শরীরকে ব্যয় করবেন না। তো দ্বিতীয় যে কাজটি, বেশি বেশি নামাজ পড়বেন। আমরা যেখানে পৃথিবীতে আসি, জিলহজের প্রথম দশকে কি করব? বেশি বেশি নফল নামাজ পড়ব। 3 নম্বরে এক দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য। আমরা চেষ্টা করব জিলহজ মাসের প্রথম দশকের 10 নম্বর দিন তো রোজা রাখা হারাম, কোরবানির ঈদের দিন। এছাড়া যে 8 দিন আছে, এই 9 দিন আছে, এই 9টা দিনই আমরা কি করব? রোজা রাখার জন্য, নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। আদাউল হাজ্জি ওয়াল উমরা, যারা হজ উমরা পালন করতে যাচ্ছেন তারা হজ উমরা পালন করবেন। আর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত, এবং প্রতিদিন চেষ্টা করব আমরা যে মসজিদে ফজরের নামাজ পড়তে এসে ওইখানে বসে থাকব। সূর্য উঠবে, পর্যাপ্ত পরিমাণে 20 মিনিট পরে যে ইশরাকের ওয়াক্ত হয়, 2 রাকাত করে 4 রাকাত ইশরাক পড়ে গিয়ে তারপরে দুনিয়ার অন্য কোনো কাজ অথবা দোকানদারি বা বিশ্রাম যদি কারো লাগে, আগে মসজিদে বসে ইশরাক পড়ে তারপরে আমরা যাব। এরপরে as-সাদাকা, বেশি বেশি দান সদকা করা। এরপরে 5 ওয়াক্ত নামাজ, এই দশকের 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। হ্যাঁ, এই দশকের মধ্যে আপনাকে গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, পশু কিনতে হবে, কিন্তু এভাবে করতে হবে যে পশুর হাটে গিয়ে গরু খরিদ করতে গিয়ে যেন নামাজ ফৌত হয়ে না যায়। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আমাকে এই দশকে আদায় করতে হবে। আল মুহাফাজাতু আলাল ওয়াক্তি, সময়কে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করা। আগামী বছর জিলহজের প্রথম দশক আমি পাবো কিনা জানি না, এই দশকে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনেক বেশি কিছু হাসিল করতে হবে আল্লাহ পাকের কাছে। আরাফার দিনে বিশেষ করে কোনো রোজা রাখতে না পারলেও আরাফার দিনের রোজা যেন কারো ফওত না হয়ে যায়। এখন জিজ্ঞাসা করতে পারেন, আরাফার দিনের রোজা কবে? আমাদের দেশে তো একদিন পরে হয়। সেই হিসাবে যদি এই মাস 29 হয়, তাহলে সৌদি আরব হিসাবে তাদের আরাফা হবে বৃহস্পতিবার, আমাদের 8 তারিখ, তাদেরকে 9 তারিখ। এই জন্য বাংলাদেশের ওলামা ইকরামের পরামর্শ হলো আমরা চেষ্টা করব 2 দিনের রোজা রাখতে। আমাদের বাংলাদেশে যখন 8ই জিলহজ তখন রোজা রাখবো, কারণ ওই দিনই মূল আরাফা হচ্ছে। আর বাংলাদেশ ভৌগোলিক হিসাবে যে আমরা 9 তারিখ পালন করি পরের দিন, সেই হিসাবে আমরা বৃহস্পতিবারও রোজা রাখবো, শুক্রবারও রোজা রাখবো, 8ই জিলহজও রোজা রাখবো, 9 জিলহজও কী করবো? রোজা রাখবো। এরপরে এই দশকে শ্রেষ্ঠ নেক আমলের মধ্যে একটি নেক আমল হলো মাতা পিতা বেঁচে থাকলে তাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং অসহায় আত্মীয় স্বজন যারা আছে, গরিব দুঃখী আছে, সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা। এরপরে সারা বছর হয়তো তাহাজ্জুদ পড়া নসিব হয় না, জিলহজের প্রথম দশকে চেষ্টা করতে হবে কোনোভাবে যেন আপনার আমার তাহাজ্জুদ ছুটে না যায়। কারণ আপনি যদি রোজা রাখেন, সেহরিতে খাওয়ার জন্য আপনি উঠবেন, সেহরি খাওয়ার জন্য যদি ঘণ্টাখানেক আগে ওঠেন, ইস্তেঞ্জা ওযু করে আগে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে তারপরে গিয়ে সেহরি খাবেন, মানে তাহাজ্জুদ পড়ার জন্য রোজাদারদের জন্য খুব সহজ ব্যাপার।
এই জন্য আমরা এই দশকে 2 রাকাত নামাজ তাহাজ্জুদ হলেও আমাদের জন্য জিলহজের রাতগুলো যেন ফৌত না হয় সেই চেষ্টা করা। এই মাসে বেশি বেশি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, গদ্দুল বসরি আনিল হারাম, হারাম থেকে চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখা। অযথা মোবাইল, এখন তো গুনাহ করার জন্য রাস্তা যাওয়া লাগে না, ঘরের মধ্যে মোবাইলের মধ্যেই দেখেই গুনাহ করা যায়। এই জন্য নিজের চোখকে সর্বতভাবে গুনাহ থেকে বাঁচানো, শুধু নিজের চোখকেই নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করা। আমার প্রিয় ভাইরা, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আরাফার দিনের আমল। আরাফার দিনের আমল কি? আরাফার দিনের আমল হলো বেশি বেশি পরিমাণে এই দোয়া পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা 1-2 বার আমার সাথে একটু পড়েন, মুখস্থ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি পড়া। তিরমিজি শরীফের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। এবং যে ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা যত কিছু দোয়া করেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই তাসবিহটি পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটার মধ্যে আবার বিয়াদিহিল খায়রু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার প্রিয় ভাইরা, এই দিনে যেহেতু হয়তো আলী বলেন যে এই দিনে সবচেয়ে মানুষকে বেশি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়, এই জন্য বেশি বেশি তিনি পরামর্শ দিয়েছেন যে তোমরা বেশি বেশি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান নার। যদি আরবিতে না পারে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার মাতা পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র বাল বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা, দোয়া করতে থাকা, একটু পরপর হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করতে থাকা। এবং আরও দোয়া করা, ওয়াউসি আলি মিনার রিজকিল হালাল, আমার হালাল জীবিকা তুমি বাড়িয়ে দাও। ওয়াসরিফ আন্নি ফাসাকাতাল জিন্নি ওয়াল ইনসি, পাপিষ্ঠ জিন এবং মানুষকে তুমি আমার থেকে হটিয়ে দাও। এবং হযরত আলী বলেন যে ওই সমস্ত গুনাহ থেকে এই দিন বেশি বেশি দূরত্ব অবলম্বন করার চেষ্টা করতে হবে, যেই গুনাহগুলো করলে আল্লাহ পাকের ক্ষমা লাভ করা যায় না। কারণ আল্লাহর নবী বলেন যে এই আরাফার দিনে সবচেয়ে জাহান্নাম থেকে নারী পুরুষকে বেশি মুক্তি দেওয়া হয়, তবে লা ইয়াগফিরুল্লাহু ফীহি লিমুখতালিন, যে ব্যক্তি গিরার নিচে কাপড় পরে, অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করলেও আরাফার দিনের মতো ক্ষমার দিনেও ওই ব্যক্তিকে মাফ করা হয় না। এই জন্য খবরদার, আমরা যারা টেইলারের দোকানে গিয়ে প্যান্ট পায়জামা এগুলো মাপ দেই, গিরার উপরেই মাপ দিয়ে ওইভাবে বানাবার চেষ্টা করতে হবে, যাতে করে আমার জামা পায়জামার কোনো অংশ যেন গিরার নিচে না যায়। হাদিসে আছে, রাসূল আর এক হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মান জাররা সাওবাহু খুয়ালা, আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকান না যেই ব্যক্তি অহংকার করে তার চাদর টানতে টানতে চলে, এত নিচে পড়ে গিরার যে মাটির নিচে চলে যায়, সেটা করে টানতে টানতে চলে, আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টি দেন না। আরেক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে ইবনু আবিদ দুনিয়া বলেন যে এক ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো যে আল্লাহ পাক আজকে সবাইকে মাফ করে দিয়েছেন, আরাফার ময়দানের সবাইকে
বালখের এক ব্যক্তি, বালখ একটা দেশের নাম, সেই দেশের এক লোককে আল্লাহ পাক ক্ষমা করেননি, আর আরাফার সব মানুষকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তো তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তাকে আল্লাহ পাক মাফ করেননি কেন? যখন স্বপ্নেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আন্নাহু কানা মুদমিনান লিশুরবিল খামার, নিয়মিতভাবে সে ব্যক্তি মদ পান করত, নিয়মিত মদ পান করত বিধায় আরাফার ময়দানে গিয়ে ক্ষমার দিনেও তার মাফ করা হয় নাই। খবরদার, কোনো রকমের মুসলমান হয়ে এই মদকে স্পর্শ করা যাবে না। মদের সাথে জড়িত যারা সবার উপরে আল্লাহর লানাত, আল্লাহর নবীর লানাত। মদ যে আঙ্গুর নিংড়াইয়া মদ বানায় তার উপরে লানাত, যে মদের ব্যবসা করে তার উপরে লানাত, যে মদকে পরিবেশন করে তার উপরে লানাত, যে মদ খায় সে ব্যক্তির উপরে আল্লাহর লানাত। এই জন্য আমাদের কাছে, মুসলিম উম্মার কাছে কোনো মদের বার থাকতে পারবে না, মদ থাকতে পারবে না, মদ বিক্রি হবে না। কারণ মদের সাথে জড়িত যারা সবাই অভিশপ্ত। আরাফার দিনেও তাদের ক্ষমা হবে না, এবং কিয়ামতের ময়দানে তাদের উপরের ঠোঁট অনেক উপরে চলে যাবে, নিচের ঠোঁট জমিনে চলে যাবে, অত্যন্ত বিভৎস কদাকার চেহারা দেখাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে থাকলে সে স্পষ্টভাবে বুঝতে পারবে এরাই হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা দুনিয়ায় মদ পান করে। আর সবচেয়ে বড় যে বিষয়টি, অনন্তকাল জান্নাতের মধ্যে একটা শরাবান তহুরার একটা ঝর্ণা হবে। এই মদ পাই ব্যক্তি জান্নাতে যদি যায়, সমস্ত শরাব পান করলেও, সমস্ত শরবত পান করার সুযোগ পেলেও এই শরাবান তহুরা, যেখানে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বান্দাকে পরিবেশন করাবেন, খাওয়াবেন, সেই মহান নিয়ামত সে পাবে না দুনিয়ার শরাব যে পান করবে। তো যাই হোক, আসুন এখন সর্বশেষ আমাদের কথা হলো যে হাজিদের সাথে আমাদের এই দশকে 4টি দিক থেকে সামঞ্জস্যতা রক্ষা করতে হবে। কয়টা দিক? সবাইকে শুনতেছেন? 4টা জিনিস হাজিদের মতো হতে হবে। কয়টা জিনিস? যারা হজে যাচ্ছি না, যারা আমরা যার যার বাড়িতে আছি, তারা হাজিদের মতো 4টা জিনিস করব না। হাজিরা হজ করতে গেলে, এহরাম বাঁধলে তারা কিন্তু নখ চুল কাটে না। তারা কি করে না? নখ চুল কাটে না। আর আমরা যার বাড়ি ঘরে থাকবো তাদের ব্যাপারে আল্লাহর নবীর নির্দেশ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস, মান রাআ হিলাল যিল হিজ্জাহ, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখল, ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং সে ব্যক্তি কোরবানি করতে চায়, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার নখ চুল না কাটে। এই জন্য জিলহজের চাঁদ ওঠার আগেই নখ চুল মোচ এগুলো কেটে এই অবস্থায় থাকতে হবে যে কোরবানির দিন ইনশাআল্লাহ কোরবানির পশুকে আমি ভাগে হয়েছে যে পশুর, অথবা আপনার আমি নিজে কোরবানি দিচ্ছি সেই পশুর কোরবানি দিব, তারপরে কি করব? নখ চুল কাটবো। এক, কারণ হাজিরা যেমন নাকি ইহরাম বেঁধে এগুলো কাটে না, আমরাও সেইভাবে কাটবো না। 1 নম্বর। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তিনি যাচ্ছিলেন, এক মহিলা, বয়স্ক মহিলা এক শিশু বাচ্চার মাথার চুল কাটতেছিল এই জিলহজের চাঁদ ওঠার পরে। তিনি বললেন যে আম্মাজান, আপনি যদি এই কাজটি কোরবানি করার পরে করতেন, আপনার বাচ্চারা 1 সপ্তাহ পরে মাথার চুল কাটলে কোনো সমস্যা ছিল না, তাহলে এটাই বেশি ভালো হতো। তার মানে হলো সাহাবা ইকরাম মনে করেন যে আপনার শিশু বাচ্চাদেরও পারলে এই দশকের মধ্যে কোনো নখ চুল না কাটা। মনে থাকবে না? 1 নম্বরে কি বলেন তো? কথা বলে না। এটা তো ওয়াজ মাহফিল না, এটা তো হাতে কলমে বাস্তবিক আমলের জগৎ। এটা খুতবা জুমার 1 নম্বর করণীয় কি? জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর কোনো নখচুল আমরা কাটবো না, বাচ্চাদেরও কাটবো না নখচুল। 1 নম্বর আমল, হাজিদের সাথে সাহায্যদান। 2 নম্বরে হলো হাজি সাহেবানরা তালবিয়া পড়তে থাকেন হজের ইহরাম বেঁধে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া বলা হয়। কি বলা হয়? তালবিয়া। তো হাজি সাহেবানরা বেশি বেশি তালবিয়া পড়ছেন। আমরাও আইয়ামে তাশরিকে বেশি বেশি এটা পড়ব। আইয়ামে তাশরিক কোনটা? 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত
মোট 23 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকে হাজী সাহেবানরা ওখানে গিয়ে তালবিয়া পড়েন। আর আমরা কি করব? আইয়ামে তাশরিকে 23 ওয়াক্ত নামাজের পরে যুবকেরা একবার জোরে আওয়াজে, নারীরা একবার আস্তে আওয়াজে কি করবেন? এই তাকবীরে তাশরিক পড়বেন। আবার তাকবীরটা শুনুন তো, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে হাজীদের সাথে দুইটা মিল হলো, একটা হলো নকচুল না কাটা, আরেকটা কি তাদের তালবিয়ার পরিবর্তে আমাদের তাকবীরে তাশরিক পড়া। 3 নম্বর হলো হাজী সাহেবানরা আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করছেন, ময়দানে নেমে ঈদের নামাজ পড়ার চেষ্টা করা। ময়দানে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া। তারা ময়দানে আরাফায় গিয়েছেন, আর আমরা কি করব? ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়ব। 3 দিক থেকে সামঞ্জস্যতা। 4 নম্বর সামঞ্জস্যটা হলো হাজী সাহেবানরা কোরবানি পেশ করেন মিনায় গিয়ে, আর আমরাও আমাদের যার বাড়ি ঘরে ঈদগাহে ঈদের নামাজ পড়ার পরে আমরা কি করব? আমাদের পশুর কোরবানি করব। এই 4টি দিক থেকে হাজী সাহেবানদের সাথে আমাদের সামঞ্জস্যতা বিধান রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে জিলহজের চাঁদ ওঠার পরে নখচুল কাটবো না, বাচ্চাদেরও কাটাবো না। 2 নম্বরে আমরা কি করব? হাজী সাহেবদের মতো আমরা তালবিয়া না পড়ে আমরা তাকবীরে তাশরিকে দোয়া পড়তে থাকবো। আর 3 নম্বরে হলো আমরা ঈদগাহে ঈদের নামাজ পড়ার চেষ্টা করব। 4 নম্বরে হলো আমরা আমাদের কোরবানি পেশ করার চেষ্টা করব। এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে যে ফজিলত, যে রহমত, যে বরকত আল্লাহ পাক রেখেছেন, আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমত, এই করুণা, এই বরকত, এই সওয়াবগুলো হাসিল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা যেন সবাইকে কোন সময়ে, এই এখন আমের মৌসুম আসছে, কিছু মানুষ আম ব্যবসা করবে, ব্যবসায়ীরা কিন্তু মৌসুম বুঝে কি করে? ব্যবসা করে। যারা চাকরিজীবী তারাও তাই, যারা ছাত্র পরীক্ষার জামানায় বেশি পড়াশোনা করে, আর যারা মেধাবী মানুষ আখিরাতের জগতের বাজার সদাইয়ের জন্য, আখিরাতের জগতে সমৃদ্ধ হওয়ার জন্য তারা মৌসুমকে অত্যন্ত কাজে লাগাবার চেষ্টা করে। আমরা এই সুবর্ণ মৌসুমকে নষ্ট না করে এই জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারি। দয়াময় আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই ইখলাস সকলকে নসিব করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।